হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে খুব সহজেই অল্প সময়ে আমি এই অলমেটটি তৈরি করেছি। অলমেটটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আমার চয়েস মতো একটা সাইজের হার্ড পেপার নিয়ে নিয়েছি। হার্ড পেপারটি আমি জুতার প্যাকেট থেকে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের হার্ড পেপার ইউজ করতে পারো। এখন আমি এই পেপারটি হার্ড পেপারটির উপরে লাগিয়ে নেব। এভাবে চারপাশে গাম লাগিয়ে দেন আমি পেপারটা লাগিয়ে নেব। পেপারটা লাগানো হয়ে গেল। এখন আমি ফ্রেমের জন্য কার্ড অনুযায়ী একটা সাইজের হার্ড পেপার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক টুকরো কালো কাপড়। তোমরা চাইলেই এখানে কালো রঙের কালার পেপার ইউজ করতে পারো। আমি এখানে কালো কাপড় ইউজ করেছি। কাপড়টিকে আমি এখন গাম দিয়ে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেল। এভাবে আমি 4-5টা ফ্রেম করে নিলাম। এখানে আমি 6 ইঞ্চি 6 ইঞ্চি স্কোয়ারের একটা কালার পেপার নিয়ে নিয়েছি। পেপারটিকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। পেপারটি ভাঁজ করা হয়ে গেলে আমি এভাবে পেপারটিকে গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা কলি কেটে নিচ্ছি। এখন আমি গাম দিয়ে ফুলটাকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। ফুলটাকে পারফেক্টলি বসানোর জন্য আমি কাগজের টুকরাটা ফুলের নিচে লাগিয়ে দিচ্ছি। ফুলের ভিতরে পার্ল এবং সাইডে স্টোন বসানোর জন্য আমি গাম লাগিয়ে নিচ্ছি। ভিতরে পার্ল বসিয়ে দিলাম এবং সাইডে স্টোন বসিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখানে আমি 4টা ফুল নিয়েছি। ফুলগুলোকে ফ্রেমের উপরে বসানোর জন্য আমি এখন ফ্রেমের উপরে গাম লাগিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে ফুল আমি বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেল। এখানে আমি 8 ইঞ্চি 8 ইঞ্চি স্কোয়ার আর একটা কালার পেপার নিয়ে নিয়েছি। কালার পেপারটাকে আমি সেমভাবে ভাঁজ করে নিচ্ছি।
ভাঁজ করা হয়ে গেলে এভাবে গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি 8 ইঞ্চি স্কোয়ার আরও 2টা পেপার নিয়ে নিলাম। দুইটা পেপারও আমি সেমভাবে কেটে নিব। প্রথম ফুলটা থেকে আমি একটা কলি কেটে নিচ্ছি। কলম দিয়ে ফুলটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে গাম দিয়ে ফুলটাকে লাগিয়ে নেব। এই ফুলটা থেকে আমি 2টা কলি কেটে নিচ্ছি। এটাকে আমি কলম দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি। দেন এভাবে গাম দিয়ে লাগিয়ে নেব। এই ফুলটা থেকে আমি 3টা কলি কেটে নিচ্ছি। এটাকেও একই রকম গাম লাগিয়ে নিচ্ছি। আমি যে 3টা কলি কেটে রেখেছিলাম সেটা থেকে আমি আরেকটা ফুল বানাবো। ফুল বানানো হয়ে গেল। এখন আমি একটা একটা করে এভাবে বসিয়ে নিব। তৈরি হয়ে গেল ফুল। ফুলের ভিতরে আমি এখন একটা পার্ল বসিয়ে দিচ্ছি। আমি সেমভাবে 3টে ফুল কেটে নিয়েছি আলাদা আলাদা সাইজের। এখন ফ্রেমের উপরে স্টোন বসানোর জন্য আমি গাম লাগিয়ে নিচ্ছি। স্টোনগুলো আমি বসিয়ে নিচ্ছি। স্টোন বসানো হয়ে গেল। এখন আমি এখানে পাতা কাটবো।
যেভাবে আমি পাতাটা কেটে নিচ্ছি। একটা একটা করে ফুল এভাবে গাম লাগিয়ে আমি সাজিয়ে বসিয়ে নিব। এখানে পিঙ্ক কালারের ফুলগুলো আমি সেমভাবে কেটে বসিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অলমেট। তোমরা যদি চাও এটাকে পোস্ট কার্ড হিসাবেও ব্যবহার করতে পারো। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।